কলিথিয়াসিস ডায়াগনোসিস হয়েছিল। তারপর আপনি যেটা 6.5 সপ্তাহ পরে আসতে বলেছিলেন, যেহেতু পেট ব্যথা ছিল, পেশেন্ট এখন কলিসিস্টেক্টমির জন্য এসেছে স্যার। ডায়াবেটিস আছে? পেশেন্ট ডায়াবেটিস স্যার। প্রেশার নরমাল আছে। ডায়াবেটিস কি ওষুধ পায়? কমেন্ট পাচ্ছে স্যার। এখন কত আছে? স্যার ডায়াবেটিস কন্ট্রোল আছে স্যার। তো কমেন্টে কন্ট্রোল আছে? আচ্ছা। স্যার এখন পেশেন্টের একটু জিজ্ঞাসা ছিল যে পেশেন্টকে কি আপনি কিভাবে অপারেশন করবেন, বা আমরা তার হচ্ছে কিভাবে একটু পোস্ট অপারেটিভ ইনফেকশনটা কন্ট্রোল করতে পারি স্যার। এই ব্যাপারে আমারও একটু জিজ্ঞাসা ছিল, পেশেন্টের আচ্ছা, ওনার যেহেতু তখন একটি কোলিসিস্টেম ছিল, তো আমাদের তখন হয়তো সেটা ডিফিকাল্ট কোলিসিস্টেম হতো, সেজন্য আমরা তাকে বলেছি যে আগামী 6 সপ্তাহ পর আসে, তখন আমরা অপারেশন করে দিব। এখন এই পেশেন্ট আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে ল্যাপারোস্কোপি। এখন আমরা ওনার ক্ষেত্রে বলেছিলাম যে আমরা যেহেতু ওনার একটা ডিমান্ড ছিল যে স্যার আমাদের তো অপারেশনের মানে হসপিটালে বেশি দিন থাকা না লাগে, তার একটা কারণ তো আমরা জানি যে উনি থেকে শুনছেন যে ইনফেকশন হয় বা এরকম পুঁজ টুজ হয় এইসবে। তো সেই জন্য আমরা ওনাকে সব কিছু বলার পরে উনি বললেন যে ঠিক আছে আমরা মেশিন দিয়ে পাই। তো আমরা ডিসাইড করেছিলাম ল্যাপারোস্কোপি দিয়ে করবো, ল্যাপারোস্কোপি কোলিসিস্টেক্টমি। এখন সেহেতু ওনার ক্ষেত্রে ডিসিশন হচ্ছে আমরা ল্যাপারোস্কোপি কোলিসিস্টেক্টমি করবো। স্যার এখন পেশেন্টটা আরেকটা জিজ্ঞাসা করছে যে তাকে কয়দিন হসপিটালে থাকতে হবে বা তার ইনফেকশন হওয়ার চান্স কেমন। সে খুব ভয় পাচ্ছে যে স্যার সে ডায়াবেটিক পেশেন্ট, এর জন্য ভয় পাচ্ছে যে স্যার ডায়াবেটিস হলে তো মানুষের খালি ইনফেকশনই হয়, যাই করি তাতেই ইনফেকশন হয়। এখন ওনার ক্ষেত্রে আমরা কি মেজারমেন্ট নিলে ওনার ইনফেকশনের রেটটা আমরা কন্ট্রোল করতে পারবো? আচ্ছা, প্রথমত ওনার ক্ষেত্রে যেহেতু আমরা ল্যাপারোস্কোপি দিয়ে যদি করি, মেশিন দিয়ে যদি করি, সেক্ষেত্রে ইনফেকশনের চান্স খুবই কম থাকে, সেটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত এই 6 সপ্তাহের মধ্যে আমরা যেহেতু ডায়াবেটিস ওষুধ দিয়েছিলাম, ডায়াবেটিস কন্ট্রোল আছে, তার হলে তার ইনফেকশনের রেটটা আরও কম, সেহেতু আমরা সব কিছু তার মধ্যে কন্ট্রোলে নিয়ে আসবো। আর তার রিপোর্ট আপাতত যেহেতু ভালো আছে, যেহেতু বলা যায় না তার ইনফেকশনের চান্স কম। তারপরেও আমরা বেশ কিছু মেজারমেন্টে যাবো। যখন আমরা অপারেশন থিয়েটারে ঢুকার আগে আমরা তো বেশ কয়েকটা মেজারমেন্ট, যেমন তার মধ্যে আছে প্রি অফ কেয়ার, ইন্টার অফ কেয়ার, পোস্ট অপারেটিভ কেয়ার। প্রি অফ কেয়ারের মধ্যে আমরা আমরা দেখিয়েছি যে প্রথমে আমরা 3 লেয়ার একটা রুম হিসেবে প্র্যাকটিস করি। যখন আমরা ঢুকার আগে প্রথমে ফার্স্ট রুমে আমরা ড্রেসিং চেঞ্জিং রুম থাকে। প্রথম আমরা যখন ঢুকি সেক্ষেত্রে আমাদের জুতা খুলে ঢুকি, তারপরে এরপরে আমরা একটা ড্রেসিং রুমে যাই, ড্রেসিং চেঞ্জ করে আমাদের ক্লথিং চেঞ্জ করে আমরা অপারেশনের যে ড্রেস সেগুলো করি। তারপরে আমরা ওয়াশ নেই, স্ক্রাবিং যেটা আমরা বলি, স্ক্রাবিং প্রপার ওয়েতে আমরা স্ক্রাবিং করার জন্য সেকেন্ড রুমে যাই। এরপর আমরা অপারেশন রুমে যাই। এই অপারেশন রুম থেকে আমাদের ইন্ট্রা অপারেশন কেয়ার শুরু হবে। এই ইন্ট্রা অপারেটিভ কেয়ারে সেখানে ইনফেকশনটা কমানোর জন্য আমরা কি করতে হবে? সেটা আমরা সেটা আমরা আগে প্রি অপারেটিভ একটা দিতে পারি। আর আমরা ইনস্ট্রুমেন্টটাকে ভালো করে স্টেরিলাইজেশন করব। আর কি করতে পারি? তারপর আমরা পেশেন্টের ড্র্যাপিং, পেইন্টিং এগুলো ভালো করে প্রপার ভাবে আমরা তার ড্র্যাপিং করব। তারপরে আমরা যারা অপারেটিভ ফিল্ডে থাকবো, আমরা ডাক্তার, স্টাফিং নার্স বা অ্যাসিস্ট্যান্ট যারা থাকবে, তাদেরকে কিছু অপারেশন রুমে কিছু এটিকেট থাকে, এটিকেটগুলো প্রপারলি মেনটেন করতে হবে। আমাদের যেমন রুমে এন্ট্রি অ্যান্ড এক্সিট সব রেস্ট্রিক্ট করতে হবে, ইনস্ট্রুমেন্ট হ্যান্ডলিংগুলো ঠিক করতে হবে, আমাদের যে এটিকেট আমাদের হাত কোন জায়গায় থাকবে, কীভাবে থাকবে, এবং পেশেন্ট স্ক্রাবিং কীভাবে আমরা করবো সেগুলো থাকবে। এরপরে আমরা যখন পেশেন্টের অপারেশন আমরা যত মিনিমাম হ্যান্ডলিং করে ম্যাক্সিমাম আউটপুটটা পাওয়ার চেষ্টা করি, ঠিক আছে? এটা হচ্ছে ইন্ট্রা অপারেটিভ কেয়ার। আর কোনো পেশেন্ট জানা আছে? স্যার পেশেন্ট জানতে চাচ্ছে অপারেশনের পরে কতদিন হাসপাতালে থাকতে পারে? এখানে যেহেতু ওনার সব রিপোর্টই ভালো আছে, আপাতত আর আমরা চেষ্টা করব যত মিনিমাম হ্যান্ডলিং করা যায়। মিনিমাম হ্যান্ডলিং করলে সুবিধা হয় কি এখানে ইনফেকশন চান্স কমবে এবং হসপিটাল স্টেটাও যেহেতু কমবে। আমরা পোস্ট অপারেটিভ কেয়ারে তার ডায়াবেটিসটাও কন্ট্রোলে রাখবো। যদি ডায়াবেটিস কন্ট্রোল থাকে এবং অন্য কোনো ধরনের কোনো সমস্যা না হয়, তাহলে আমরা আশা করতে পারি যে আজকে যদি অপারেশন করি তাহলে কালকে মানে একদিন পরে আমরা তাকে ছুটি দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে যেহেতু হসপিটাল স্টেটাও কম হচ্ছে, ইনফেকশনটা কিন্তু সেক্ষেত্রেও কম হওয়ার সম্ভাবনা বেশি। এবং যেহেতু আমরা জানি নজোকমিল যে ইনফেকশন সেগুলো আরও বেশি খারাপ, যেহেতু যত কম স্টে হবে নজোকমিল ইনফেকশনের চান্সও বেশ কম হবে, তাহলে সেটা থেকে আমরা পেশেন্টের স্যার আরেকটু জিজ্ঞাসা ছিল যে
সে কতদিন কি অ্যান্টিবায়োটিক খাবে এটা যেন আমরা একটু সুন্দর করে প্রেসক্রিপশনে লিখে দিই। আদৌ কি পেশেন্টের কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে? এক্ষেত্রে যেহেতু আমরা একটা প্রোফাইল লিখে দিই, আমরা বললাম যে আমরা একটা প্রোফাইলকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিব। তারপর আমাদের অপারেটিভ ফিল্ডের উপর ডিপেন্ড করে পেশেন্টের যদি ডায়াবেটিস কন্ট্রোলে যেহেতু অলরেডি আছে এবং আমাদের ফিল্ডটা অনেক বেশি ক্লিন থাকবে, আমরা যেহেতু প্রপার সব কিছু এটিকেটগুলো মেনটেন করেছি এবং পেশেন্টের এখন অ্যাকিউট ইনফেকশনও নাই এবং আমরা করব ল্যাপারোস্কোপি, সেহেতু তার ইনফেকশন চান্স খুবই কম। যদি অন্য কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে আমাদের আর অ্যান্টিবায়োটিক দরকার পড়বে।